এক্সেলও আছে, এক্সেল আছে, ওই যে আরেকটা আছে, আরেকটা আছে। সুন্দর সাইজ, মোটামুটি যা আছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে অনেক দিন পর প্রকাশ ভাই আর আমি যাচ্ছি বাবার সঙ্গে চরপাটা জালে। আর এই দেখুন প্রকাশ ভাই আজ সামনে কাজ দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। আর আমরা এখনই বেরোচ্ছি, এবার একদম বেরোই গেছি। মানে মেন কথা কি, একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে আসার পরে যারা কয় এই এত সময় লাগে, এত দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, বেশি আর না কইয়া চলো জায়গায় পৌঁছাই। চলো চলো। আর ওই যে সামনে বাবা কাকারা আছে, এখানে দেখুন এই যে কাকা, আর একটা নতুন কাকা আছে আমাদের। আর ওই তো এগে তো সবাই চেনে নি অবশ্য। চলো, তাই তো, চলো 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 এবার বেরোই যাই। একটু দেরি হয়ে গেছে, কিছু করার নাই। ও ওইটুক দেরি না, চলো। চালা ইরাকের দিকে যাওয়া যাক, চালা চালা চালা, বেড়ে গেলাম। এটা মনে হয় বানাইছে আবার প্রাইভেটটারে। হয় লামাইছে, ফোন করছিল কালকে, বুঝছিস আমারে। হ্যাঁ, ফোন করে কি भाई बहुत दिन बाद उतारा। हमें कहे भाई लास्ट तो हम लोग ही जाके खराब करा था। তো বন্ধুরা আমরা কিন্তু জায়গা মতো পৌঁছেই গেছি। এটার নাম কি, জায়গাটার নাম কি? জায়গা গোপের খাল। আরে গোপের খাল তো কি যেটা, পাথইরা গোপ। হ্যাঁ, পাথইরা গোপ। তো যেটা বলো কাকা আর অশোক কাকা তিনজনে কিন্তু বেরো যাচ্ছে জাল টানার জন্য। আসার সময় কইছিলাম যেরকম একটু দেরি হয়ে গেছে, সেজন্য আইসার মানে রেস্ট নাই, ঘুম করে বাইরে গেল সবাই। আর সময় নাই না। আর আমরা তিনজনে বসে রয়েছি কিন্তু ডুঙ্গিতে। আমি আছি না, আমরাও বসবো না, হ্যাঁ যাবো একটু বসি পাবো, তাই তো। চারা নিয়েছি, এই যে ভিতরে দাদু বসা রয়েছে, আর এই একজন হিরো। হ্যাঁ, তো এবার আমরা যাই জায়গা মতো, যাই বসি পাবো, জায়গায় যাই বসি, একটু বাড়ি দিয়ে চারা নিয়ে এসে একটু বসি পাবো, কি তাই তো। এবার গেলে হয়, বসবো। চল লঙ্গটা উঠে। হ্যাঁ, তো বন্ধুরা জ্যাঠা কাকা ওরা কিন্তু সবাই চলে আসলো জাল টাইন না। আর আমরা এই জায়গায় কিন্তু সেই আইসা বসি ভাবে বসছিলাম, এই দুই একটা মাছে খায় নাকি। যেটা মাছের ট্যাটুর পাইছো একটাও বোন তাই তো আছে। তা এবার বসে থাকবো না, এবার বসা পালা। ওহো না, ঠিক আছে, খাই না, আমরা খাওয়া টাওয়া হয়ে গেছে। তো বড় নৌকা রেখে আমি, কাকা আর গণেশ কাকা আমরা তিনজন চলে যাচ্ছি একটু জালের কাছে। আর এই যে কাকা, এই কাকা এখন কাঁকড়া ধরার জন্য নেমে পড়বে। আর আমরা, আমাদের সঙ্গে আর দেখা হবে আমরা যখন মাছ ধরে বাড়ি রিটার্ন যখন যাব, তখন কাকারে তুলে নিয়ে যাবো। কাউ কি মনে হয় এক্সেল পাওয়া যাবে? একটা ভরসা আছে, বর্ষা আছে, হ্যাঁ, 1-2 পিস ভরসা আছে, 1-2 পিস না। চলো, আর আমরা এখন যাব জালের পাশে যেয়ে দেখবো যে কিরকম মাছ হয়েছে কি না হয়েছে। চলো, কাকা চলে যাচ্ছে কাঁকড়া ধরার জন্য। এইসব শিকার না নরম, সরাতকে ভেঙে দেবে।
কাকা ধরে নিও বড় বর্তা ওই বড়টা ধরো হ্যাঁ পাইলে বড় মালই পাবো বর্তা না হ্যাঁ হ্যাঁ 1 কেজি 1.5 কেজি সাইজের মালই পাবো চলো জালের কাছে এসে চুপচাপ বসে রয়েছি এক মাথায় আর মোটামুটি অনেক সুন্দর কোরাল মাছ পড়ছে কোরাল মাছ করছি ভাঙাল মাছ পড়ছে মোটামুটি আজকে মাছ হবে আর ভাঙাল সাইজ একটু ছোট আধা কেজি 600 গ্রাম সাইজের দেখা যাক ওকে যদি বাপ কাকা থাকে সঙ্গে তা তো মজা এসে যাবে আর প্রকাশ ভাই বাবা আর কাকা বসে বসে খেলছে ওরা পাত্তি খেলছে আর এই যে একজন কাকা শুয়ে রয়েছে আর আমাকে গণেশ কাকা সে চলে গেছে কাঁকড়া ধরার জন্য উপরে তো এই জায়গার এক্সপার্ট লোক গণেশ কাকাই মতে আমরা যেগুলো এক্সেল কাঁকড়া বলি সবসময় এই লোকই ধরে সব থেকে বেশি তো দেখা যাক কাকা এবার কয়টা কাঁকড়া নিয়ে আসে তো জালের কাছে বসি তারপরে যাব সময় হলে যে বাবারে ভাইকে সবারে নিয়ে আসতে চলো তো মাছ ধরার জন্য আমরা সবাই রেডি তো এখন যাওয়া হবে এখন বের হয়ে যাবো উপরে যাওয়ার পরেই মানে উপরে কেন পাশে যাবো তারপরে হবে তুফানি চলো চালা চালা জলের বোতলটা নিয়ে নে এটা অল্প একটু জল আছে সবাই ডুব 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 হবে চলো কাদা কোদা তো জালের কাছে আমরা পৌঁছে গেছি আর প্রকাশ ভাই মাছ ধরার জন্য একেবারে রেডি একদম রেডি একদম রেডি একদম রেডি কি ধরতেছে কোবরা গোবরা পাশা চিত্রা বাহ পৈকা রুটি এই ব্যাগ কই এই রুটোটার সাইজ কি এরমটা বসিতে খাবে একদম সেই মজা না পাত করে টান নিয়ে যাবে কিরম করে নেবে তো পাত করে টান দেবে তো পাত করে ও ময়দানে ময়দানে চলে আসো দেখো সাইজ একদম মজাদার মজাদার চালা চালা চলো বাহ ঝুন সব মাছের হুম হ্যাঁ দাঁড়াই তবে একদম আগা মাথা মাছ ভরা পুটিটার সাইজ দেখছো ও খেলা একদম কেল্লা জমাইতেছে এই যেটা খেলা জমে গেছে গোল চান্দা হ্যাঁ গোল চান্দা আছে সাইজে ছোট কিন্তু খাওয়া যাবে খাইতে টেস্ট হ্যাঁ একটু জল কমতে হবে তারপর আমরা মাছ ধরা শুরু করবো আবার এই জায়গায় আবার একটু সময় বসছেন একটু রেস্ট 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 ধরো ধরো ভাই মাছটা নিয়ে এদিকে একটু দেখি তুমি এক একবারে দিই রুন্ড উঠাচ্ছ এই দেখ ভাই এই ও সাইজটা কেমন দেখছিস জবরদস্ত একদম এটাই বসে বসে খৌক খৌক করে না হয় আমি এটা বলছি মানে পোটকা টোটকা হবে এরকম আরেকটা পাইলো খাওয়া তো হয়ে ভালো বড় মানে ভালো বড় চিত্রঙ্গটারে ধর আরে বড়টারে ধর ও চড়াত করে আওয়াজ হয়েছে না একটা মাছ ছিল না যাবো বাইর দিকে ওই যে ইসের কাঁটায় বাঁধছে হুম কোকারিও পড়ছে কোকারির সাইজ আবার ছোট না ওই যে পড়ে গেছে ওকে উডো দিয়ে একটা টান দিই কিন্তু ওটা তিনটা চারটা কি করবো বাহ একবারে তিনটা সাইড দিয়ে কইরা একটা হুম
ও বেটা এই কই যাও আইয়ে ধরো এটা ভাঙ্গাল আইতেছি আউগেই একটু বড় বড়টা থাকবে সব একদম লাইন দিয়ে এরকম বড় বড় মাছ থাকবে সব এত বড় বড়টা এরকম আমার দিকে চাইয়ে এরকম এরকম হাসবে এরকম থাপাক 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 খাবে হাসবে তো দিয়ে পারে দেখ ভাঙ্গালটা দাও দৌড় দিবি আচ্ছা আচ্ছা ওই খিচুড়িতেই ডাইভ মারছে কি করছো ধরতে আছিস নে তাই ধর তোর কষ্ট করা লাগবে না সেই কইছে আমাদের রুটা পুটি সব সব একবারে উঠে তোর ওই পাশে মাছ আছে হে বড় খা জন্তু এদিকে উপরে একটা কোন বুঝা ছিল না দাঁড়াও দেখতে উই যে মাছটা উই যে পক পক করে উই যে এটা পুরো ফুটি হ্যাঁ এরম পুটি যদি বসিতে বাজে না টানবে কিরম গো চঞ্চনা চপাক চপাক করে ঘুরবে কোকাইডা আর ওরে কাকার মতো থাও দিয়ে উঠবো না 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 কাঁকড়া মতো কাকড়া উড়ে কাকা ওই যে আসো আসো উঠে ধর আর ওর নিচে না কাকা থাই রে ওই ধরতে গেলে না কামড় দেয় ভারী পাশা কিন্তু এটা হ্যাঁ ডমলু ডমলু ডমডম এরম সাইজের মাছ থাকবে ওইটা কোকারি এরম সাইজের মাছ থাকলে মজা লাগে উইশ কাদায় তো ভূত পেতনি ওইটা কোকারি গুলো উঠা ফটাফট এই জায়গা দিয়ে এক ব্যাগ আর ওই পাশ দিয়ে 5 ব্যাগ উঠাইতে হবে খালি ভাঙ্গাল হ্যাঁ ঠিক আছে একদম বাঙ্গাল দেখার জন্য ভিডিওতে থাকতে হবে কিন্তু আবার চলে যাই না গুরুম কইরা 5 ব্যাগ 5 ব্যাগ টোটালে 5 ব্যাগ তো পাবোই কোনো ভেজাল নাই আরে ওই পাশ দিয়ে খালি 5 ব্যাগ ভাঙ্গাল ওহো আরে এই পাশ দিয়ে কোকারি মোকারি ছোট মোটো তা তাই হবে হবে কোনো অসুবিধা নাই হবে। ভালো হইলে সব ঠিক হয়ে ওই যাবে একটা 5টা ওর যদি মাথা টুকনি খেয়ে হইছে এই দিকলে একটা গোবরা দিছে কত বড়টা কালটাও দেখো না কোনে খালি দেখাও আমাকে কোবরা খানি কোনটা তোর লোকছে লাল লুচি বাইতেছিল ওকি মাথার দিকে আপা পাঁচটা বাইতেছে দেখি কতগুলো ওই যে গোবরাটা কই গোবরা কোবরার ভিতরে রয়েছে এই ড্যান্সিং মাস্টারে দেওয়া দিকে হ্যাঁ এই তো ল্যাব বেরিয়ে গেছে তো ডিএনএ পাই করে দেবে আমার দেখেছি অন্য মাছ আছে ব্যস্ত রয়েছি আরে পাথরটারে পাল্টি করে দে না হয় না ভালো সাইজের ভালো বড়টা গোবরা তো বাইক আর তারপর দেখাবো না প্রকাশ ভাই কাজ করে ফেলাইছে কাজ তো করছি কাটায় বাইদে বসে না পাথরে এক্সেল মেক্সেল থাকলে বলে দেবে কামড় আয় 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 বাইরে না এত বড় একটা মাল মানে ঢুকতে বসে পলাই হয়েছে দেখো দেখছো কিছুটা শুদ্ধ করি হ্যাঁ কামড়াই ধরছো মনে হয় জানি কাদায় ভূত করে যাইতেছে আমারে এবার একটু উঠে দিয়ে আরো আছে মনে হয় না নাই ভালো বড় একটা গাড্ডা ওটা টিকলি বেরিয়েছে পাশে ওকা হ্যাঁ এটা উপরে দুই গাড্ডা দুইটা 5টা এই দূরে আমার সাথে দৌড়বাজি খেলতো 100 মিটার রেস এটা ফাঁসা আছে হ্যাঁ 5টা আছে রে পাও দিয়া রে কই নাই তো গেল
ওইটার মধ্যেই তার মানে পাঁচশোটা এইটাই মনে হয়। আমি তো দূর দিয়ে দেখলাম এই জায়গায় দুই জায়গায় দুইটা ছিল, ওই সামনের ওই ঠেলাটাই তো কি আচ্ছা দুইটা দেখলাম, একটা ওই গেল ওই গেছে। চলো এবার আমাকে মেন আড্ডার দিকে চলো। এবার আড্ডার দিকে যাই। এক ব্যাগ হয়ে গেছে, এটা বাঁধতে থেকে দিচ্ছে আজকে। চলো সুন্দর সাইজ, মোটামুটি যা আছে চলে যাবে। লাল কি থাকবে ওরা লাল কি থাকবে লাগবে। যাবা যাবা প্রকাশ ভাই যাবা আছে যাবা। এই দেখো जाबा है जाबा যাবা হে जाबा है হয় হয় হবে হবে কিচ্ছু করার নাই যাবাটা না জেতা जाबा সাইজটা কি এরকম বসিতে তোর ভাই বসিতে ধরে। বাজবে। তোর ভাই ধরতে পারে। আমি ধরি। ও তোরা বছরে একদিন, আর তোর ভাই তো লেহা ওইসব বুঝলি, গেলে ওইসব বান্ধা তোর জন্য কোকারি ধরতে হবে। ইস আমার তোর মধ্যে দিছে রে, ও ভালো হইলে ঠিকই দিবি। ভালো হইলে তো ঠিক হবেই। বেশ সাইজ চিত্রা চিত্রা আমার সাইজ করে পুটি এই সাইজ তো, গুলো দেখতে তোমার মজা পাশে। লাগছে পুটিগুলো সাইজ কিন্তু সেই না, মাছ তো ধরতেই রইছি, ঘাম কষ্ট কষ্ট এখন দেখা যাচ্ছে। কষ্ট করছি না না। উঠটোস দেশে চিত্রা দেখছে বেড়া মিশে কিছু না। রানী এই হইল রানী, আমি আইছি রাজা। করে এই রানী মাছ পড়ছে কতগুলো সর আমি ভাঙালগুলো দেখি। ওই বাঙ্গাল এই যে গুলি এখানে কটা কটা মাছ আছে, এই জায়গায় ধান আগা মাথা মাছ কাদায় পেট নিয়েই হয়েছে। ওই একটা গুলি দেখা যায়। মাছ এরকম দুইজন ভাবে কালেক্ট করতে হবে, বুঝতে পারবে। দেখ উপর সাইডও রয়েছে কিন্তু মাছ। এরকম দেখতে পারে, এরকম হ্যাঁ সেই মাছ পড়ছে এদিকে। ওরাও মাছ সারা বাড়ি, লেকিন কাদায় সব বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। মাছ এইরকম যদি কাদার ভিতরে থাকে কেমনে দেখবা যে মাছ কোনটা মাছ কোনটার কাদা কি কোহানে দেখছো বাঙ্গল। ওই যে কিছু একটা হয়েছে, কোন জায়গা এই যে এই কাদার মধ্যে। এই নিয়ে একটা কিছু করছে এই মাছগুলো। দাঁড়া একটু পজিশনটা হয়ে জানি একটু কাদার ভিতরে যদি থাকে মাছ কেমনে দেখবো এই যে আউগা, আউগা। ধর ওকা ওই দেখো পরে একটা রানী পিছন তুই হালাস না একবার আমি তুলছি। ওই তো পিছনে একটা, একদম পিছনে ভাই এরম যদি মাছ যদি কাদা কোদা মাছ দেয় থাকে, এত কাদার মধ্যে দেশো কেন? একটু পরিষ্কার জায়গায় দেবে। হ্যাঁ না হ্যাঁ আমাকে মাছ ধরতে কষ্ট আসছে, এইটা বলে মাছ। দেখো দেখো এই যে দেখা যায়, চেনা যায়। এরকম যদি থাকে কেটে চিনবে। এবার কথার কথা, এই একটা মাছ, এই যে এই একটা মাছ, তুমি এটাই দেখতেছ না? না
দেই চেষ্টা করি 2 ব্যাগ বানানোর। সে কটা বাঙ্গাল আছে বুঝছিস ভাই? এ দাঁড়া ভাই, দাঁড়া তোর দিকে যায় একটা। ওরে আমি থাবড়াই ধরুন, একদম কাঞ্চি পাটি গরম করে দিলাম। এইটা নিয়ে যা ব্যাগ, আরেকটা নিয়ে আয়। অনেক বেশি, টানা যাবে না। অনেক বেশি হয়ে যাবে। ভয় দেয় না? হয়, সময় খারাপ হয়ে যাচ্ছে। তোর কি করবা? হ্যাঁ মস্করা করো? কষ্ট তো, ও তাই বুঝছি। ওরে ধর। বাঙ্গালগুলো উড়ে হেলাই না। ও কিসের মধ্যে ডোব? এটা দেখা যায় কোনোদিন? আর ও রাত্রির বেলা ধরছো, এই তো একটা কথা। বাবা এইরকম কাদার ভিতরে আর কাদা এসে যেন কিরম একটা অন্য কালার। হয়। হ্যাঁ হয়, একটা ডিসকালার, মাছ দেখা যায় না। এটা দিস না, নেওয়া যাবে না। ব্যাগ দেবো না? ব্যাগ নিয়ে আইতে বসে থাক। এই তোর পাট ফাঁকে এই যে মাছ রয়ে গেছে বাবা, চিত্রাও দেখ। হ্যাঁ ওটা দেখ, আসো। ওই পাশে ওই যে আরেকটা। এটা ধর প্রকাশ, দেখি করে নিয়ে এই জায়গা আছে। নিও ব্যাগটা নিও। এই দুটো দিনে ধর। কয়টা মাছ আছে? এক্সেল আছে, ওই যে আরেকটা আছে। উঠছে। পরের বার দিয়ে দুটো হচ্ছে। হয় হ্যাঁ হয়। আবার একটু লাটা দিয়ে, ওই যে আরও আছে। দাঁড়া আমি একটু গুতাই নি। গেল কিছু না, একটু ফাঁকা আছে। লম্বা করে খাওয়া দেয়। আমাদের চিংড়ি মাছও আছে নাই না, আসে একটা মাছ। এই যে ও কোন ধরা? मेरा पिछवाड़ा के नीचे से चले जाता है। ওই একটা, ये দুইটা। ওই একটা গেল রে। সাইজ একটু ছোড়ো। ওই তো পার পাশে। কোনে গেছে? এই লাতি খাইছি কোন জানি। উঠছে। চলো আগের দিকে দেখা যাক। খলক টিকলি আছে রে, হলদা পক্ষে টিকি না মানে টিকি। উঠে গেছিলাম কি হয়ে গেছে কি। আর একদম ছোট রাত্রি বলে 100 কেজি মাছ পেয়েছে। তো বন্ধুরা সব মাছ তো দেখাইতে পারলাম না, মানে দেখাচ্ছি আমাকে ফোন দিয়ে আমরা শুট নিতেছি, কেন কি একটু সমস্যার কারণে আমাকে ক্যামেরার বিশাল বড় অসুবিধা হয়ে গেছে। এই ক্যামেরা দেখতে পারতেছো অন করছি ঠিকই, কিন্তু অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক অন হচ্ছে, দেখতে পারতেছো। শুট নেয় বন্ধ হয়, অটোমেটিক হইতেই রয়েছে, অটোমেটিক হইতেছে। তো সেজন্য আর বেশি কিছু করবো না, কেন কি লাস্টে অসুবিধা না হয়ে যায়। এর জন্যই আমাকে ফোন দিয়ে শুট নেওয়া লাগতেছে। মাছ কতগুলো পাইছি ঢালার পরে দেখাচ্ছি, তো কষ্ট হয়ে গেছে, আরো মাথায় টেনশন রয়েছে যে কি হয়ে গেল ক্যামেরার। তো সাথে থাও, আবার একটু পরেই দেখা হচ্ছে, মাছটা ঢালা হোক কি, তাই তো? ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা কিন্তু মানে ডুঙ্গিতে বসে এখন একটু দেখতেছিলাম যে ক্যামেরাটা ঠিক হয় কিনা। তো পরে যা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু সবাই টেনশন, এখনো পুয়া পুই কি করবো কেটা জানে। দেয়া যাক, কিন্তু ফাইল রিসিভ করতেছে না সেরকম দেখাচ্ছে, আবার রিসিভ করে সেও দেখাচ্ছে। তো আজকের টোটাল মাছ দেখো, এই হইলো কিন্তু টোটাল মাছ
এতগুলি মাছ কয় কেজি হবে? 30 কেজি হয়ে যাবে না? তো আর কি কব, মাথায় এমনিতেই টেনশন ধরে গেছে, ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মানে বিশাল বড় টেনশন লাগতেছে মনে মনে। কি কব আর, মাছটা তো ভালোই হয়েছিল, 30 কেজি মানে তবুও চলবে, অসুবিধা হয় না। কিন্তু এখন মেইন টেনশন আমাকে এইদিকে হয়ে গেল। আরে আমি দেই ভুয়াও দেই বাইরে থুয়ে দি, দেই ঠান্ডা ঠান্ডা হইলে পরে তারপর আবার ঠিক হয় নাকি। কি সমস্যা হয়ে গেল হঠাৎ, ব্যাটারি পাশে, ব্যাটারি তো আগুনের মতো স্রোত লাগবে। জানি না বন্ধুরা কি হয়েছে, কি হয়ে গেল গড়বড়। হয় লাস্টে এসে কয়টা মাছ পাইছি, সেই কটা মাছ ধরা তো দেখাইতে পারলাম না, কেন কি আমরা ফোন তো উপরে নিয়ে যাইনি, আর ফোন দিয়ে নিলে পরে তো এত লড়ে, কিছু করার নেই, শেখ হয়। তো ঠিক আছে ভাই, এখানে কি করা আছে? তো ঠিক আছে, আমার দিকে তো ঘুরাইতে পারতেছি না, তো আর কি কব কও, টেনশন লাগে। দেওয়া হবে আবার একটা নতুন ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, আমি আর দেখাইতে পারতেছি না নিজেরে। তো জ্যাঠা কি কও, হইছে বাড়ির দিকে? বেশি তো, ওই যা দেশে সেই হবে, তাই ওই তাই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও, আর যারাই চ্যানেলে নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।